আমরা এখন এসেছি মানিকগঞ্জের সেই মাচানের হাফিজনগরে অবস্থিত ৯০০ বছর পুরাতন স্থাপনা মসজিদ, যেটা ৯০০ বছর আগে স্থাপনা হয়েছে। এখনও দেখতে মনে হচ্ছে সবেমাত্র এটা তৈরি হয়েছে, এত সুন্দর। আর এই মসজিদের পাশে, হাফিজনগর এই মসজিদের পাশেই একটা কবরস্থান আছে। এটাও ৯০০ বছর আগে সেই মৃত্যুকূপ। সেই কূপের ভিতরে একটা হাতি সেই ৮০০-৯০০ বছর আগে পরে মারা গিয়েছিল। সেই কূপটা অনেক গভীর, এখনও এখানে অনেক মাছ দেখা যায়, বড় বড় মাছ আছে। এই কূপে কেউ নামতে সাহস পায় না। সেই হাতিটা এই কূপের ভিতরে পড়ে এখানে মারা গিয়েছিলেন, এবং কি হাতিটা একটা শিকল দিয়ে বেশ কিছুদিন বাঁধা ছিল। তো সে আরও ৯০০ বছর আগে, সেটা এখনও এখানে উপস্থিত আছে। আপনারা দেখেন, বিশাল কূপ। এই কূপের এত বড় কূপ আমি কখনো আগে দেখিনি। আর এত সুন্দর মসজিদ, মনে হচ্ছে যে একটা তাজমহল স্থাপনা নির্মিত একটা কারুকার্য। যে কারুকার্যটার ভিতরে এত সৌন্দর্য, আমার কাছে মনে হচ্ছে যে এইমাত্র এই মসজিদটা ফিনিশিং হয়েছে, সবেমাত্র কাজটা শেষ হয়েছে। দেখেন, অনেক সুন্দর মসজিদ। মসজিদের এই মাঠটা পরবর্তীতে নির্মাণ করা হয়েছে। এই মাঠে বাচ্চারা খেলাধুলা করে। গ্রামের নাম হলো হাফিজনগর। খুব সুন্দর। আপনারা দেখেন মসজিদের গম্বুজগুলো এত বড়, এত সুন্দর মসজিদ আসলে দেখাটা বর্তমান যুগে আসলে খুব কম দেখা যায়। তো আপনারা যদি চান, ইচ্ছা করেন, সেই মানিকগঞ্জের মাচাইন দক্ষিণ পাশে যে গ্রামটা রয়েছে, আমাদের এটাকে হাফিজনগর বলা হয়। তো এই হাফিজনগরে এই মসজিদটা অবস্থিত। এখানে এই মসজিদ নির্মাণের বহুই পুরাতন ইতিহাস রয়েছে। যে ইতিহাসের ভিতরে আমরা যে মৃত্যুকূপ, যে কূপটা বললাম, সেই কূপের ভিতরে একটা হাতি ৯০০ বছর আগে পড়েছিল। সেই হাতিটা সেখানেই এখনও মৃত দেহ বা হাড়গোড় মাটির নিচে ধ্বংসস্তূপে পড়ে আছে। এই কূপের পানি এখন কেউ ব্যবহার করে না। এই কূপের ভিতরে অনেক বড় বড় মাছ আমি নিজে দেখেছি। তো মাছগুলো হয়তো বা এখন দেখা যাচ্ছে না। তো একটা মাছ আমি ভিডিও বড় করে দেখাচ্ছি, ছোট্ট একটা শোল মাছ। এই যে দেখছি, এই যে নিচে চলে গেল। তো এটা অনেক বিস্তৃত এই কূপটা। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন গাইস। আপনাদের এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য আপনারা লাইক, কমেন্ট, ফলো করবেন। এই ধরনের ভিডিওগুলো পরবর্তী আরও দিতে পারি। হ্যাঁ, আপনারা দেখে নেবেন। আমি আরও একটু সামনে থেকে ফ্রেশ করে মসজিদটা দেখাচ্ছি। মসজিদের কারুকার্য, সৌন্দর্য দেখেন, কত সুন্দর মসজিদ, দেখার মতো। মনে হচ্ছে যে একটা শৈল্পিক তাজমহল। এই মহলে অবস্থিত মুসল্লিরা জামাতে শহীদ নামাজ আদায় করেন। তো আমরা নামাজের পরে আসছি, তো সেজন্য মসজিদের ইমামের সাথে কথা বলতে পারলাম না। এই সেই মসজিদের গেট, যে গেট দিয়ে আমরা ঢুকছি। বাচ্চারা খেলাধুলা করছে। হ্যাঁ, চতুর্দিকে বিস্তৃত এই মসজিদের পটভূমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।